নমস্কার। আজ আমরা এক কিংবদন্তির কাহিনীর গভীরে যাব, মানে তার শক্তির আসল উৎসটা কি সেই রহস্যটা খুঁজে বের করব। হনুমান যে উড়তে পারতেন এটা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু তার আসল ক্ষমতা কি শুধু এটুকুই ছিল? একদমই না। তার এমন ৮টা মহাজাগতিক শক্তি ছিল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজ সেই রহস্যটাই ভাঙা যাক। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা, কিন্তু এই অষ্টসিদ্ধি জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা কবিতার লাইন না, এটা একটা এটাকে বলা যেতে পারে একটা কসমিক পাওয়ার সিস্টেম বা দৈব ক্ষমতার একটা পুরো ব্যবস্থা। আর খুব কম লোকই এর আসল মানেটা বোঝেন। তো আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব এই পাওয়ার সিস্টেমটা আসলে কি, তারপর একে একে জানব তার আকার আর ভর নিয়ন্ত্রণের শক্তিগুলো নিয়ে, এরপরে আসবে তার ইচ্ছে আর যে কোনো জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা, আর একদম শেষে আমরা খুঁজে বের করব এই সব অবিশ্বাস্য শক্তির আসল উৎসটা কোথায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, হনুমানের এই শক্তিগুলো কিন্তু কোনো ম্যাজিক বা ভেলকিবাজি নয়। এর পেছনে একটা দারুণ সিস্টেম কাজ করে, আর প্রত্যেকটা শক্তির একটা নির্দিষ্ট মানে আছে। তো প্রথম ভাগে আমরা কথা বলবো আকার আর ভর নিয়ে, মানে যে শক্তিগুলো দিয়ে হনুমান নিজের শরীরকে ইচ্ছে মতো বদলাতে পারতেন। প্রথমেই আসছে অনিমা। এটা হলো নিজেকে একেবারে ধুলোর কণার মতো ছোট করে ফেলার ক্ষমতা। আচ্ছা, ভাবুন তো একবার লঙ্কায় ঢোকার সময় তিনি নিজেকে একটা ছোট্ট মশার মতো বানিয়ে ফেলেছিলেন, মানে পুরো রাক্ষসদের নাকের ডগা দিয়ে উড়ে চলে গেলেন, অথচ কেউ টেরও পেল না। কি দারুণ ব্যাপার, তাই না? অনিমার ঠিক উল্টোটা হলো মহিমা, মানে নিজেকে পর্বতের মতো বিশাল করে তোলার ক্ষমতা। যখন দানবী শূরসা তার রাস্তা আটকে ছিল, হনুমান তখন নিজের শরীরটাকে ১০০ যোজন লম্বা করে ফেলেছিলেন। এটা শুধু তার শারীরিক শক্তি ছিল না, এটা ছিল তার আত্মবিশ্বাসের একটা বিরাট প্রকাশ। এরপর আসছে গরিমা। এই শক্তি দিয়ে তিনি নিজেকে ইচ্ছে মতো ভারী করে তুলতে পারতেন। কতটা ভারী? এতটাই যে কেউ এক চুলও নড়াতে পারত না। মহাভারতে একটা গল্প আছে যেখানে ১০,০০০ হাতির শক্তি রাখা ভীমও হনুমানের লেজটা ১ ইঞ্চিও তুলতে পারেনি। ভাবা যায়, এটাই হলো গরিমার ক্ষমতা। আর গরিমার একদম বিপরীত হলো লঘিমা, মানে নিজেকে তুলোর থেকেও হালকা করে ফেলা। শোনা যায় তিনি নাকি অশোকবনের একটা পাতার উপর বসেছিলেন আর পাতাটা একটুও বেঁকে যায়নি। আর জানেন, এই ওজনহীন হয়ে যাওয়ার ক্ষমতায় কিন্তু ছিল তার আকাশে ওড়ার আসল রহস্য। তার মানে দেখুন, একদিকে তিনি অসীম ভারী হতে পারতেন, আবার অন্যদিকে একেবারে ওজনহীন। এই দুটো শক্তি একসাথে তার নিজের শরীরের ওপর কি অসাধারণ নিয়ন্ত্রণ ছিল সেটাই প্রমাণ করে। বেশ, আকার আর ভরের কথা তো হলো, চলুন এবার পরের ধাপে যাই। এখন আমরা এমন কিছু শক্তির কথা বলবো যেগুলো দিয়ে তিনি দুনিয়ার যে কোনো বাধা টপকে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারতেন। এই শক্তিটার নাম হলো প্রাপ্তি। সোজা কথায়, যা চাইবেন তাই পাবেন। শুধু তাই না, এই ক্ষমতা দিয়ে তিনি যে কোনো জীবজন্তুর ভাষাও বুঝতে পারতেন। সীতামাকে খোঁজার সময় এই শক্তিটা কিন্তু তার খুব কাজে লেগেছিল, কারণ পশু পাখিদের থেকেই তিনি অনেক খবর পেয়েছিলেন। এরপর হলো প্রাকাম্য, মানে অবাধে যে কোনো জায়গায় যাতায়াতের ক্ষমতা। মাটি, আকাশ, জল, পাতাল, তার জন্য কোনো জায়গায় দুর্গম ছিল না, কোনো দরজায় বন্ধ ছিল না। অহিরাবণকে মারার জন্য পাতালে যাওয়ার দরকার হয়েছিল, তাই না? তিনি এই শক্তি ব্যবহার করেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। তো এখনও পর্যন্ত আমরা যে শক্তিগুলো নিয়ে কথা বললাম সেগুলো তো অসাধারণ, কিন্তু এবার আমরা এমন দুটো সিদ্ধির কথা বলবো যা প্রায় ঈশ্বরীয় ক্ষমতার সমান। এগুলোই হলো সবচেয়ে উঁচু স্তরের সিদ্ধি। প্রথমটা হলো ঈশিত্ব, মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং জীবন তৈরি করা বা জীবনদান করার ক্ষমতা। ভাবুন, যখন লক্ষণের প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছিল, তখন হনুমান সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন। এটা কিন্তু শুধু পাহাড় তুলে আনার মতো শারীরিক শক্তি ছিল না, এটা ছিল জীবন ফিরিয়ে দেওয়ার একটা দৈব অধিকার। আর সবশেষে আসছে বশিত্ব, মানে নিজের মন, নিজের সমস্ত ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ কন্ট্রোল। হনুমানকে জিতেন্দ্রিয় বলা হয়, মানে যিনি নিজের ইন্দ্রিয়কে জিতে নিয়েছেন। আর সত্যি বলতে কি, এটাই হয়তো তার সবচেয়ে বড় শক্তি ছিল, কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, পুরো জগৎ তো তারই নিয়ন্ত্রণে চলে আসে। আচ্ছা, আমরা তো ৮টা শক্তির কথাই শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সব অবিশ্বাস্য ক্ষমতার উৎসটা কি? কোথা থেকে আসছিল এই পাওয়ার? চলুন এবার আমরা সেই আসল রহস্যের দিকে এগোই।
আসলে এই শক্তিগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো এক একটা চিহ্ন যা আমাদের একটা অনেক বড় সত্যের দিকে ইশারা করে। আর সেই সত্যটা হলো হনুমানের আসল শক্তি কিন্তু এই অষ্টসিদ্ধি নয়, তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ভক্তি। প্রভু রামের প্রতি তার যে অটল নিঃস্বার্থ ভক্তি, সেটাই ছিল তার সমস্ত ক্ষমতার আসল উৎস। শেষ পর্যন্ত গল্পটা এটাই দাঁড়ায় যে এই সমস্ত সিদ্ধি আসলে তার ভক্তিরই একটা প্রতিফলন। কারণ বলা হয় যার সঙ্গে স্বয়ং রাম আছেন তার জন্য তো কোনো কিছুই অসম্ভব নয়। তার সমস্ত শক্তি, তার সমস্ত সিদ্ধি, সবকিছুর জন্ম হয়েছিল ওই একনিষ্ঠ ভক্তি থেকেই। হনুমানের এই গল্পটার শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যদি নিজের মন, বুদ্ধি আর আত্মাকে এক জায়গায় আনা যায়, তাহলে কি একজন সাধারণ মানুষও তার সব সীমাবদ্ধতা পেরিয়ে যেতে পারে না? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?